আমার নাম নদী, আমার দেশের বাড়ি পাবনা কাশীনাথপুর। পাবনা কাশীনাথপুর, তোমার নাম হচ্ছে নদী। তোমার ফ্যামিলি থেকে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আমার মা বাবা বেশি নেই, আমি আর আমার দাদি আছি। তোমার দাদি আর তুমি? তোমার দাদির অনেক বয়স হয়ে গেছে না? হ্যাঁ, আমার দাদির তার কি শরীর পিন্ডা ভালো আছে না অসুস্থ? মোটামুটি মানে কোনো রকম দিন যায় আর কি। তাহলে তোমার দুশ্চিন্তা হয় না যে তোমার দাদি মারা গেল তুমি তো কাগজ থাকবে, দুনিয়ার একদম একা হয়ে যাবে? অনেক টেনশন হয় না? তো তোমার ছোটবেলা থেকে মনে অনেক কষ্ট, অনেক কষ্ট করে বড় হয়েছো। আর তুমি এখন একটু কি চাচ্ছ, যে একটু শান্তি, একটু ভালো একটা মনের মানুষ না? আমার বান্ধবী করে বিয়ে হয়েছে, এখনো তোমার বিয়ে হয়নি? ওদের টাকা পয়সা আছে, এজন্য বিয়ে শাদী হয়ে ওদেরকে বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে শাদী হয়েছে। ও, সাথে বান্ধবীর অনেক সবাই বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, তুমি কি ধরনের মানুষ চাচ্ছ? অনেক সুন্দর লাগবে, স্মার্ট লাগবে না বয়স্ক লাগবে? আমি স্মার্ট মানুষ চাই না, মানে আমি চাই যে সে আমাকে ভালোবাসুক, মানে সে বয়স্ক হোক আর হোক। একটু বয়স হলে সমস্যা নেই, 30-40 হলে সমস্যা নেই, শুধু তার মনটা ভালো হতে হবে। তুমি ইতিম মানুষ, তোমাকে যেন কষ্ট না দেয় ভবিষ্যতে, নাকি? তুমি কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না তোমার সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যে সবাইকে নিয়ে তুমি আগলে রাখবে, যেহেতু তোমার দুনিয়াতে কেউ নেই, তাদের ভালোবাসাটা তুমি পেতে চাও, আর তাদেরকে তুমি আগলে রাখতে চাও, এরকম তোমার মন মানসিকতা, নাকি? তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়তো, কোরআন শরীফ তো জানো তো না? আমাদের অনেক প্রবাসী ভাই আছে, তারা বলে যে কোনো কোরআন শরীফ পড়া বা নামাজ পড়ানোর এরকম আমি আমাদেরকে দিবেন। তো তুমি যখন ইতিম, নামাজ কালামও পড়ো, কোরআন শরীফ পড়া জানো, তাহলে তুমি তো অনেক সুন্দর ভালো মানুষ পাবে ইনশাল্লাহ। তো যাই হোক, বাংলাদেশের 64 জেলা কোন জেলা তোমার ভালো লাগে? আল্লাহ পাকের ইচ্ছায় আমার সব জেলায় ভালো লাগে। যে জেলায় বিয়ে হোক আমার কোনো আপত্তি নেই, নাকি? মানে তোমার যেখানে বিয়ে হোক তোমার কোনো প্রবলেম নেই? আর কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তুমি কি কোনো প্রবলেম মনে করবে? না, কোনো প্রবলেম মনে করবে না। কোনো সমস্যা নেই না? তোমার দাদিকে কি খরচ দিতে হবে, না শুধু তোমার খরচ দিলে হবে? দাদিকে দিতে হবে না, টুকটাক যদি তার ভালো লাগে, মন থেকে যদি দিতে মন চায়, নাকি? তোমার কোনো জোর মানে কিছু নাই? আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ কষ্ট দিয়ে আরেক ছেলে হাত ধরে চলে গেছে, তাকে সর্বশান্ত করে, একটা 3 বছর 5 বছরের বেবি আছে, এরকম থাকলে কি তোমার চলবে? হ্যাঁ, চলবে। বিয়ে করবে তো? সত্যি বলছো এগুলো? হ্যাঁ, সত্যি বলছি। ও আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাংলাদেশে রেখে গেলে তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে, আরেক ছেলের সাথে পরকীয়া করবে নাকি? না, পরকীয়া করব না। স্বামীর মর্যাদা দিতে পারবে তো? স্বামীর মর্যাদা দিতে পারবে। পারবে সত্যি? হ্যাঁ, পারবো সত্যি। ও আচ্ছা, যাই হোক, তোমার বাবা মার কথা মনে পড়ে না? হ্যাঁ, অনেক মনে পড়ে আমার বাবা। মনে পড়ে তো, তাহলে কান্না ছাড়া তো কোনো কিছু করার থাকে না, না? এই জন্য চাচ্ছ যে যৌথ ফ্যামিলির মধ্যে তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মার মতো দেখবে? হ্যাঁ। ও যাই হোক, স্বামী কষ্ট দেবে না তো? না না, সে যা চায় সেরকম ভাবে ভালোবাসা দিতে পারবে তো? হ্যাঁ, তা অবশ্যই। ও আচ্ছা, তুমি কি ফোন কিনেছো আপু? না, আমার ফোন নাই। আদৌ ফোন কিনো নেই? না, ও মেয়েটার কোনো ফোন নেই, খুব ইতিম মেয়ে, খুবই হতদরিদ্র ফ্যামিলি মেয়ে, খুবই কষ্ট করে বড় হয়েছে। মেয়েটার নাই বলতে কেউ নেই, একদম সর্বশান্ত, খুবই কষ্টের মানুষ, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়া জানে। মেয়েটা একদম ইতিম, বাড়ি পাবনা কাশীনাথপুর। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মেয়ের কোনো ফোন নেই, আদৌ ফোন কিনে নেই, মেয়েটা খুবই ভালো। আমাদের নাম্বার দেওয়া থাকবে।